আল্লাহ হাবিবে ফরমাইছেন যে এই দুনিয়াটা গিয়ে একগুলো মানুষ এই উম্মতর মাঝে খবর যাইবা ঠিকই গুনাহ খাতা লইয়া এগুলো যাইবা যারা তৌবার নসিব হইতো নাই মাতুন না বা হঠাৎ মারা গেছে তৌবা করবার সুযোগও পাইছই না। কারণ আমরা লাগি তো তৌবার সময় একেবারে মৃত্যুর আগ পর্যন্ত মাতুন না আমরা লাগি খালি এই উম্মতর লাগি সক্রাতর মুসিবতে এমন মানুষ আছে ওই সময় যদি বা হুশ আল্লাহর বন্দায় আল্লাহর দিকে রুজু করে তৌবা হলেতে আল্লাহ তারে মাফ করে দিবা। তো এগুলো ঠিকই খবর যাইবা গুনাহ কাটা লইয়া এর মধ্যে কি কিছু সংখ্যক মানুষ কাল কিয়ামতের দিন নেককার সন্তানগুলোর জরিয়ায় নাজাত হইবা। কিন্তু প্রশ্ন হইল তাই মারা যাওয়ার পরে কোনো নেকি করছইনি পাখে করতে পারবানি না। ইজা মাতাল ইনসান ও ইনকাতা আনহু আমলুহু, যখন মানুষ মারা যায় তখন মানুষের আমল নামা বন্ধ হয়ে যায়, কারোর কিছু দিতেও পারত না নিতেও পারত না, কোনো আমল নাই কথাবার্তা নাই। এলাই আমলের জিন্দগি হইল দুনিয়াও, তবে দুনিয়া আমরা লাগি শেষ নাই। আমরা যে দুনিয়ার থেকে যাই মুখী মারা যাই শেষ হয়ে যে মহিলা নাই ও ধারণায় মনে হয় অনেক মানুষ আজকাল বেপরও হয়ে গেছে বলে এখন যা করবার হইলেই দুনিয়ায় মারা গেলে তো মাটির তলে ঢুকাই দিবা আর এরপরে পচিয়া গুলিয়া শেষ হয়ে যাবে। এই ধারণাটা শয়তানে দিছে, এটা ভুল ধারণা। মানুষ স্থানান্তরিত হয়, মঞ্জিল চেঞ্জ হয়, এক মঞ্জিল থেকে আরেক মঞ্জিলও যায়। দুনিয়ার জিন্দগি শেষ হয়ে যাব, পরবর্তী জিন্দগি যেটা এটা বরজখী জিন্দগি খবরের জিন্দগি শুরু হইব। আর তো মানুষ মারা গেলে মানুষের রূহ মারা যায় না, মানুষ মারা গেলে মানুষের রূহ মারা যায় না। রূহ যদি মারা যাইতো একটু আকল করে দেখো, যদি তাইলে খবরের সওয়াল জবাবের কোনো প্রশ্ন হইল নি, একটু প্রশ্ন থাকলো নি। ডেড বডি লাশ এটা প্রশ্ন কিতা করতো, রূহ মরে না। রূহ মানুষ মারা যাওয়ার পরে মানুষের রূহ নেককার হলোর রূহ একগুলো ফিরিস্তা লইয়া যায় না, গুণাগার হলোর রূহ আরেকগুলো ফিরিস্তা লইয়া যায়। নেককার হলোর রূহ একে একে 7 আসমান তয় করাইয়া বেহেশত দুজখ আল্লাহর আরশ পর্যন্ত চক্কর দিয়ে আবার এই রূহে আনিয়া ফিরত দেওয়া হয় বডিত শরীর। আর গুণাগার হলোর রূহ আরেকগুলো ফিরিস্তা হলে লইয়া যায়, কিন্তু এরা গিয়া প্রথম আসমানও বাধাগ্রস্ত হয়ে যায়। প্রথম আসমানত ফিরিস্তা হলে কোন রূহ লইয়া আইস, এটা তো হবিস রূহ, দুর্গন্ধ, ফিরত লইয়া যাও। ও ফিরত লইয়া আয়, কোনটাই ফিরত আইয় আনিয়া বডির দেওয়া হয়। তো মানুষ মারা গেলে মানুষ শেষ নাই, মাতুন না। শেষ হইলে এই যে অত লম্বা আজ নইন যে খবরও হয়তো জন্নতর বাগান হইব আর নতুবা দুজখর গাড়া হইব। জি, যদি লাশও থাকবার ইটার প্রশ্ন আইব জি না, যুক্তায় খবর যেতাম। অতএব এক কথা এখানে এখিন রাখতে হইব, মানুষ মারা গেলে মানুষের রূহ মারা যায় না, খবরের সওয়াল জবাব থেকে লিয়া বাকি সপ্তাহ খালি মঞ্জিল চেঞ্জ হয়, অবস্থানের পরিবর্তন হয়। এরপরে খবরের জিন্দগি তো তারপরেও শেষ নাই, কিন্তু এরপরে তো একসময় উঠাই লইব খবরটাকে। জি, পরিবর্তন একটার পরে আটটা আইব। খবর থেকে উঠানির পরে হাসর হইত, হাসর এটা বহুত লম্বা ব্যাপার।
তো যাই হোক, দুনিয়ায় জিন্দগি হইল সবচেয়ে মূল্যবান, আর আমলি জিন্দগি হইল দুনিয়া। ও দুনিয়ায় জিন্দগিতে আমল করি করিও মানুষের নিজের স্তর অবস্থান ঠিক করে ও সেও অলি আল্লাহ ওই সার ধরে, আর সেও সুসা বনায়। সুসা যারা ওই যায় এরা আমরা তো খেত যারা করো সুসা জ্বালাইয়া ফেলাই যাই না জি, ও যারা সুসা বনি দিবা এরারে জ্বালাইয়া বর্ষ করো হইব। আর যারা সার রইতে পারবা, মুত্তকি বনতে পারবা। মুত্তকি মুত্তকি হইতে আমরা সাধারণত বুঝি যে নমাজ রোজা তিলাওয়াত ওটা বেশি করেন তাই মুত্তকি পরেজগার মানুষ। আসলে কোরআন শরীফ ও মুত্তকির সংখ্যা বহুত আছে। আর মিনজুমলা মুত্তকি হইলা তাকওয়া অর্জনকারী হইলা দিন গুনার থাকি বাঁচিয়া থাকেন তাই হইলা মুত্তকি। শরীয়তে মোহাম্মদীর যত জিনিসকে হারাম করে দেওয়া হয়েছে এই সমস্ত হারাম কাম থাকি বাঁচিয়া থাকেন তাই হইলা মুত্তকি। আর মুত্তকি বনি যাওয়ার পরে এক পর্যায়ে আল্লাহর মহব্বতও ঢুকি যায়। এটা নফল এবাদতের মাধ্যমে, ফরজ এবাদতের মাধ্যমে মানুষ আল্লাহর খাসা লয়, আর নওয়াফিল দ্বারা আল্লাহর একবারে কুরবত থেকে কুরবত হাসিল করে। এরপরে আল্লাহ তার এই বন্দারে মহব্বত করেন। আর আল্লাহ তাআলা যখন মহব্বত করেন তখন জিবরিলে আমিন দিয়ে ডাকিয়া হইন, ও জিবরিল আমি আমার জমিনে অমুক বন্দারে মহব্বত করি, তুমি জিবরিলে মহব্বত করো। তো জিবরিলে আমিনেও মহব্বত করেন। আর ফিরিস্তা হলেরও জানাই দিন, আসমানবাসী ফিরিস্তা হলরে যে পরবর্তীকালে আলমের জমিনও তার অমুক বন্দারে মহব্বত করেন, তুমি যেন মহব্বত করেন। এরপরে পরবর্তীকালে আলমে এই ব্যক্তির মহব্বত যেটা জমিনবাসী মানুষের অন্তর ডালিয়া দেয়। ফাইয়ুদাহুল কবুলু লাহু মনে হয়। তো তখন জমিনবাসী মানুষের এরারে ভালোবাসেন, মহব্বত করে। তো আজকাল তো সবটাও অটো চলের হিসাবে মুশকিল হয়ে গেছে। আমরা রে বহুত প্রশ্রম লাগে যারা আল্লাহ আল্লাহ করছেন, জীবনভর ত্যাগ স্বীকার করছেন, নিষিদ্ধ কাম থাকি বাঁচিয়া থাকা, গুণার থাকি বাঁচিয়া থাকা বড় কঠিন ব্যাপার। বরং এর বিপরীতে এবাদত করা সহজ, কিন্তু নিষিদ্ধ অর্থাৎ গুনার কাম থাকি বাঁচিয়া থাকা কঠিন। আল্লাহর ওলি হল যারা, তারা এই ত্যাগ স্বীকার করছেন, গতিকে এরা আল্লাহর মহব্বত হাসিল করছেন। আর পর্যায়ক্রমে আইয়া জমিনবাসী মানুষেও মহব্বত করে। আপনারাও এই গভীর রাত্রে, আমি তো আন্দাজ করি আপনারা যারা এই অবস্থান করতে সারা একটু থাকবো, যারা যাইবার গেছেন গিয়া একটা উদ্দেশ্য লইয়া তো উপস্থিত হয়েছেন জানি। মনের মাঝে মনের মণিকুটার মাঝে আসে আল্লাহর ওলির মহব্বত, মাত্র না বলো না। তো এটা আল্লাহ জ্বালিয়া দিছেন আপনার আমার অন্তর। তবে বর্তমান সময় তো এগুলো অলি অস্বীকার করেন না। আর বড় এর মধ্যে বড় আশ্চর্য ব্যাপার হইল, অলিগুলোর মাজার বাংশৈন্য কিছু, কিন্তু তারা মন্দিরও গিয়া পাড়া দিয়ে, মন্দির পাড়া দেন, হেন গিয়া প্রণাম দিন, কিবা প্রসাদও খায়, আর তো গানও গাইন, গজলও গায়। কি
বড় আশ্চর্য ব্যাপার। এটা হইল লা ইলমির কারণে তারা হয়তো দাবি তারা সবটা জানে, কিন্তু এটা একটা আলাদা বিভাগ, প্রত্যেক বিভাগ আলাদা। শিক্ষা ডিপার্টমেন্টও বহুত বিভাগ আছে, প্রত্যেক বিভাগও আলাদা আলাদা বিশেষজ্ঞ হল আছে, আসেন না? এখন কেউ দাবি করে যদি সব জানে, সে বুঝতে হইব হে কিচ্ছু জানে না। আমি প্রায়ও হই, আজকেও হই, আর আপনারা যেহেতু বিভাগ আলাদা আর তোমার এই সব নাই, তুমি বুঝতে নাই, দেখতে নাই, তোমার পছন্দ হয় না, তুমি সরিয়া থাকো, আলাদা থাকো। খামোকা ঘষাঘষি করিও না। তবে আমরা শরীয়তের বিরোধী কোনো কাজে কোনোদিনও কোনো মুহূর্তে এক মুহূর্ত লাগি আমরা সমর্থন করি না, মোটেও না। বিষয়টা হলো হয়ে গেছে কিছু কিছু জায়গাতে ইটা জাহিল হলে ইটা করই। বিষয়টা হলো যেমন আংলির মাঝে ফুলা হয়েছে, এখন আস্তে খাটিয়া ফেলাই দিলা, এটা সমাধান হইল নি ফুড়ার? জি না, ওলা হয়ে গেছে বিষয়। আর এরার উদ্দেশ্য অতটুকু হইয়া রাখবো যে এটা সবটা বলা পারি করিও না, যেটা জানো না বুঝো না, এটা লইয়া তুমি আগবাড়িও না, নাইলে ক্ষতি হইব তোমার। ও কয় বছর আগে শাহজালাল সাহেবের অন্য কিছু ইয়ে করছিলাম না, আরো জায়গায় জায়গায় করছিলা, কিন্তু হয়েছে ঠক তুলটি গেছে, ঠক তুলটি গেছে। কারণ ওই সময় আমিও একটা স্মরণ হয়েছিল, আমি বার করছি পরে হাদিস শরীফের এক অংশ, এটা হাদিসে করছি, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ কইন যে আমার ওলির সাথে আদাওয়াতি করব, আমি তার লগে যুদ্ধ ডিক্লারেশন করিয়াছি। অর্থাৎ আল্লাহর লগে যুদ্ধ থাকতো, আল্লাহর লগে যুদ্ধ টিকতে পারব, ও চোখ তুলটি গেছে। এখন ওইটা হরডা এটার পরিণতি বুক করতে হইব কিন্তু। আর আমি যেটা জানি আপনারা শেয়ার করি, আর এটা ছোটবেলার কোনো কথা, খুব পাগল উগল লইয়া যাইতা সব বাড়িত। এই সময় বাবা তো বাড়িতে তা খবর তো বেশি, তো পাগল লইয়া যাইতা, ফেরোর আট ফাও চিন্দি বান্ধা, ফেরোর পাগাদি বান্ধা, ফেরোর আটো বান্ধা, ওলা চাউল বাড়ির ব্যাপার বুঝলে আনি হলজাত মানুষ জমই, একটা দুষ্টামিও হলই, বাবার নজরও বাড়ছে। আমরা গাঁটর উপরে উবাদ ডাকিয়া নিয়া হইলা, ও যে এটা পাগল দেখো, এরা লোকে লাগিও না, এটা চিন্তায় না, তুমি এটা চিন্তায় না, এর মাঝে এগুলো আল্লাহর পাগল আছে। আর এখানোর সাথে কইছেন যে এরার অবস্থা, যেহেতু এরা জাহিরা শরীয়তের উপরে আমল করেন না, কিন্তু এরা আল্লাহর পাগল, এরা কিয়ামতের দিন পরবর্তীকালে আল্লামে আলাদা করে রাখবা। আর কিয়ামত শেষ হওয়ার পরে, অর্থাৎ বিচার কার্য শেষ হওয়ার পরে পরবর্তীকালে আলমে আন হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকিয়া কইবা বলে, এরা আমার পাগল হল, আপনি এরার লাগি শফাআত করুক। তো আল্লাহ তার হাবিবের দ্বারা শফাআত করিয়া ওখান হইয়া আনলে আমারে তো অন্য লাইনে নিবে গিয়ে, আহলে সুন্নাত হইতে তো আজকাল বেনমাজি হল, নামাজ নাই, আহলে সুন্নাত জিন্দাবাদ, সুন্নি মহাসম্মেলন। হ্যাঁ, এটা খালি জবানি হয়ে গেছে, মুখ আর কাগজ। বাস্তব ক্ষেত্রে দেখা যায় নমাজও নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নত তো নাই, আর হয় আহলে সুন্নত। এরপরেও
এরারে এনকার করি না আমি আমি অন্তত ব্যক্তিগতভাবে, কারণ যদি ওটা হইয়া হইয়া এক সময় যদি আল্লাহ হেদায়ত নসিব করেন জি তাহলে হেদায়ত হয়ে দিতে পারে, কিন্তু কথা এখানে বাহ্যিক অবস্থায় মিল নেই। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তখন তার হাবিব দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা শফাআত করাইয়া এরারে ব্যস্ত দিবা, অতটুকু কইছে। আর আজ পর্যন্ত এরারে সিনাত সময় কাটাইছি না, কারণ যেহেতু হয়েছেন তুমি তাই চিন্তায় নাই ছোটো থাকতে। ওখানেও আমার গাইড বান্দা রয়েছে যে তুমি তাই চিন্তায় নাই। ইটার মাঝে এর লাগে ইটা লইয়া বাড়াবাড়ি করা ঠিক নাই। শরীয়তর উল্টা কাম হয়, বিরোধী কাম হয়, ইটারে হেদায়তর লাগি চেষ্টা করা দরকার, বুঝানি দরকার, জানে না অনেকে। আমি নিজে একবার গেলাম এক দরবার শরীফ, বাড়া থাকি দেখি খাদিম দিন টাইম হইতরা চেলাম করো আর হেরা হইয়া এখন গইড দিতরা। তো আমি চিন্তা করলাম আমার যদি এরকম হয় আমি কিতাম যাও। আমি ঢুকলাম, ঢুকার পরে তাই নাগলো এক সাইডে দিয়ে খাড়া হয়ে গেলাম, আমি জিয়ারত করিয়া আইলাম। তো দেখলাম এটা তো বেশি মানে এটা তো জাহিল মানুষ, একেবারে পাড়া গায়ের মানুষ। এটা তারা ইটা খাম দেখিয়া বুঝানি দরকার। তবে একটা কথা জানিয়া রাখুন, জানি মাটিত খল্লা গোসাইলেও শ্রদ্ধা হইত না, এটার লাগি শর্ত আছে। এই শর্ত না হওয়া গেলে শ্রদ্ধা হইত না, শ্রদ্ধার লাগি শর্ত আছে। এক নম্বরে হলো আগে শ্রদ্ধা কর বাইরে মাবুদ জানিয়া শ্রদ্ধা করতা, মাবুদ জানিয়া এবাদতুল লায়ক ইলাকে করেন কি তা তো। দুই নম্বর হইল তাহারত শর্ত, অজু থাকতে হইল। তো ইটা যেটা জাহিল হলে না আছে অজু, আর তারা মাবুদ জানিয়াও করেন না, এটারে দণ্ডগভীর হইতে হরণ দিয়ে আসবে মাঝে কথা। তারা বুঝানি দরকার, এর লাগি মাজার ভাঙি ফেলাইতে। আমি যেন গেছি বড় অলির মাজার, ঠিকই সৈয়দ বড় অলির মাজার, কিন্তু এই জাহিল হলে করলা এটা জাহিলর খামর উপরে ফতোয়া অত তাড়াতাড়ি দেওয়া ঠিক নাই। আল্লাহ আমরা বুঝার তৌফিক দোকা। আমার শেষ অনুরোধ হইল এটার ব্যাপারে বাড়াবাড়ি না করিয়া যাদের পছন্দ হয় সকলের পছন্দ হয় না, মাত্রই না সবর পছন্দ হয় না। তো তুমি দূরে থাকো, আইমে মহাদ্দিসিন আইমে পোকাহার হলোর জীবনী দেখলেও দেখবা বহুত অবস্থা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিও যি শেষ পর্যন্ত হলকে কোরআনের হারো এই মাসলা লইয়া তার দেশ জন্মস্থান ত্যাগ করতে হয়েছে। বখারাত পড়াই না নি, কিন্তু বখারি জানেন, কিন্তু তান শেষ পর্যন্ত তাই হরথং নামক এক স্থানে অবস্থান করছেন, আর ওখানেও তান অফাত হয়েছে, ওখানেও তাদের দফন করা হয়েছে। বখারা সমরকন্দর মাঝখানো উজবেকিস্তান করছে এটা। আল্লাহ এক সৌভাগ্যক্রমে একবার 18 সালও জিয়ারত নসিব ফরমাইছেন, গেছিলাম উজবেকিস্তান। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি আমরা যে তরিকার বা নকশবন্দিয়া তরিকার বাণী তান সহ আমরা সালাফিলোর মাঝে আরো 6 জন, এর সাথে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, হাকিম তিরমিজি, ইমাম মাতুরিদি গৌর বহুত জিয়ারত নসিব হয়েছে। তো মোট কথা হইল সবরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি খুব বহুত বাধার বিপত্তি তেন খাটিয়া উঠতে হয়েছে। ঠান্ডাও একগুলো বিরোধিতা করছে সমকালীন ওলামাই কেরাম হলেও
বহুত বিপত্তির সৃষ্টি করছে যে সবে মানে না হিসাবে যারা যারে পছন্দ করেন না তার থেকে দূরে থাকতা ওটা হইল সবচেয়ে ভালো সমাধান মাতুন না তাহলে আমরা বোঝার তৌফিক দোকা